এই যাত্রায় মোট ১৫ দিনে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছে, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ এবং সড়কে চাঁদাবাজি বন্ধ সহ ১১ দফা সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সরকারের নানা প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক। যাত্রা স্বস্তিদায়ক হলেও বেপরোয়া গতিসহ নানা কারণে সড়কে প্রাণ ঝরেছে বহু মানুষের। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অসংখ্য মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দেশে ১৫ দিনের ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিসংখ্যান তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। সড়কে দুর্ঘটনা বন্ধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ১১ দফা সুপারিশ করেছে। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি এবং নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা জরুরি। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি। দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা দরকার। যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান করা জরুরি। সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা। জানানো হয়, বিগত বছরের চেয়ে এবার সড়কের দুর্ঘটনা ২১.০৫% কমেছে। দুর্ঘটনায় প্রাণহানি কমেছে ২০.৮৮%। আহতের সংখ্যা কমেছে ৪০.৪১%। আরও জানানো হয়, এবার ঈদযাত্রায় সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছে ও ৮৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে সড়কে ৩২২ জন, রেল ও নৌপথে ৩০ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৪২.৮৫% মোটরসাইকেলে হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটরসাইকেলে ১৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন ও আহত হয়েছে ১৫৫ জন, যা মোট নিহতের ৪৬.৮৯% ও আহতের ১৮.৭৬%। দেশের সড়ক মহাসড়কে দুর্ঘটনার কারণগুলো তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এবারের ঈদযাত্রায় সড়ক পথে আগের চেয়ে বেশি যাত্রী বান্ধব হয়েছে বলেও প্রতিবেদনে তুলে ধরা হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।